গাইস, আজকে আমি আপনাদেরকে একটা অসাধারণ রেসিপি দেখাবো। এই যে পলিথিন ব্যাগে করমজা আছে, আর আমি আজকে করমজার আচার বানাবো, সেই রেসিপি আপনাদেরকে দেখাবো। তো এই যে করমজাগুলো কিন্তু আমি বাটিতে ঢেলে নিলাম, আর সবগুলো করমজা পেকে কিন্তু লাল হয়ে গেছে। আর দুই ফালি করে কিন্তু করমজাগুলো কেটে নিলাম। কাটার পরে এই যে বিচিগুলো কিন্তু আলাদা করে ফেললাম। করমজার ভিতরে এগুলো বিচি অনেকগুলো ছিল, সবগুলো বিচি কিন্তু আমি বের করলাম। এখন আমি এই করমজাগুলো ভালো করে পানি দিয়ে কিন্তু ধুয়ে নেব, পরিষ্কার করে। তার জন্য পানি দিয়ে দিলাম। এই যে পানি দিয়ে কিন্তু করমচাগুলো ধোয়া হয়ে গেল, আর একটা পাত্রে কিন্তু আমি ঢেলে দিচ্ছি। দেওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ করতে দেব বলে। তারপরে এই যে আমি এখন ইন্ডাকশানে কিন্তু উঠাই দিলাম পাত্রটা, আর এই যে ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ করা পর্যন্ত। তো ঢাকনা দেওয়া কিন্তু আমার সিদ্ধ করা পর্যন্ত দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনাটা উঠে নিলাম। এই যে বলক চলে আসছে, আর সবগুলোই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ডালাতে কিন্তু ঢেলে দিচ্ছি পানিগুলো ছাকানোর জন্য, আর দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা পানি উপরে। তারপরে কিন্তু আমি এটাকে রেখে কিন্তু এখন আমি আচার করব। তার মূল রেসিপিতে চলেন। তো এই যে একটা কড়াই উঠে দিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আর এখন আমি চিনিতে কিন্তু একটু পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমি এখন চিনিটা কিন্তু এই যে জাল করে নেব ঘন করে। তার জন্য আমি এই যে পানি দিয়ে কিন্তু নাড়াচাড়া করতেছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি 3 টুকরা ডালচিনি, আর একটা সাদা এলাচ দিয়ে দিলাম। এতে করে কিন্তু একদম ঘ্রাণটা ভালো হবে, স্মেলটা খুব সুন্দর আসবে। তারপরে এই যে চিনিটা কিন্তু জাল দিয়ে কিন্তু এই যে ঘনাক্ত করতেছি নাড়াচাড়া করে। আর ঘনাক্ত কিন্তু হয়ে গেছে। আর এখন আমি এই যে করমচাগুলো ঢেলে দিলাম। করমচাগুলো কিন্তু ঢেলে দেওয়ার পরে যে আবারও নাড়া দিতেছি, আর এভাবে করে কিন্তু আমি আবারও ঘনাক্ত করে একদম আচারটা বানিয়ে ফেলবো। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আর এই যে একটু লবণ দিয়ে দিলাম। তারপরে কিন্তু এই যে নাড়াচাড়া করে কিন্তু একটু সময় নিয়ে জাল করে নিতে হবে। আর এই যে একদম ফেনা উঠতেছে, বলক উঠে। তারপরে এই যে ঘনাক্ত হয়ে এসেছে, সবগুলো একটু রসগুলো শুকায়ে। এখন আমার আচারটা কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেল, আর আমি এখন চুলা থেকে কিন্তু নামিয়ে ফেলবো। দেখেন কতটাই একদম আঠালোভাবে আচারটা তৈরি হয়ে গেল। আর এখন আমি এই যে একটা প্লেটে কিন্তু ঢেলে দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন আচারটা কিন্তু দেখেন কতটাই কিন্তু একদম আমার বানানো পারফেক্ট হয়েছে। আর এই আচারটা না জ্বর হলে বিশেষ করে খেতে অনেকটাই ভালো লাগে, যেহেতু টক টক আছে এই করমজাটা। আর এই যে কতটাই লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু অনেক মজা। তো আজকে আমার করমজার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক দেবেন এবং এক সুন্দর কমেন্টসে জানাবেন আমার ভিডিও করমজার রেসিপি কেমন হলো। আজকের ভিডিও আমার এইটুকুই। আল্লাহ হাফেজ।